হাই, আসসালামু আলাইকুম। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে রাত 2টো। এখন রান্না বসাবো ভোরের সেহরির জন্য। সেই জন্য উঠে পড়েছি একদম। রান্না এখন করব। চলুন রান্নাঘরে যাই, রান্নাঘরের কি অবস্থা দেখাই। রান্নাঘরের খুব খারাপ অবস্থা, মানে ইফতার করে না ইচ্ছেই করে না যে কিছু গুছিয়ে উঠি। একদম খিচিবিচি হয়ে পড়ে আছে। হ্যাঁ, এখন ভাতটা বসিয়ে দেব, দিয়ে রান্নাটা করব, আর পাশে পাশে ওইগুলো গুছিয়ে নেব, মেজে নেব। ইফতারের পর ইচ্ছে করে না যে কিছু কাজ করি। হ্যাঁ, সেই জন্যে এত খিচিবিচি, বেশ বিরক্ত। একটু রান্নাঘরটা অগোছালো থাকছে, কিন্তু কিছু করার নেই। কন্টিনিউ। এই তো রান্নাটা সেরে ফেলেছি। হাজব্যান্ডের জন্য ভাতটা বেড়ে দিয়েছি আগে, ও খেয়ে নেবে, তারপর আমি খাবো। আজকে ডিম ভাজা করেছি, আলু ভর্তা, ডাল ভর্তা, আর পাতলা টমেটো দিয়ে ডাল, আর লেবু, গন্ধরাজ লেবু। এখন সকাল হয়ে গেছে, ডাইরেক্ট সকালেই দেখতে পাবেন। সকালে রুমটা গুছিয়ে নিয়েছি, একদম ভালো লাগছে দেখতে। রুমটা এরকম যদি সব সময় থাকতো কি ভালোই না লাগতো। বেডশিটটা বেশ ভালো লাগছে না, নতুন নতুন লাগছে, কিন্তু এটা নতুন না, অনেক দিন পুরনো। এটা 2 বছরের পুরনো চাদর এটা, কিন্তু এখনও ভালো আছে চাদরটা। এত দূর যদি কেউ এসে ভিডিওটা দেখে থাকেন, তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটু রোজার জন্য, রমজান মাসের জন্য একটু বাজার করেছিলাম, তো বাজারটা এখনও বের করাই হয়নি। ছেলে মেয়ের জন্য না একটু সব কাজ আমার ধীরে ধীরে হয়, মানে ওদেরকে রেখে কোনো কাজ পেরে ওঠা হয় না। তো আজকে বের করে নিয়েছি। আজকে ভাবছি এইভাবে আর কিভাবে চলা যায়, এভাবে ঢুকিয়ে নিই কৌটোয় কৌটোয়, তবে একটু সুবিধা হবে। তো বের করে নিয়েছি। এখানে নিয়েছি একটু ছোলার ডাল, মসুর ডাল, বেসন, এখানে একটু বড়ি, শুকনো লঙ্কা নিয়েছি, একটু গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর একটু সবজি মশলা, আর একটা কাঁচা ধনে গুঁড়ো, এখানে পাঁচশোম্বরা যেটা ফোড়নে দেওয়া হয়, এটা মৌরি। খাবার দাবার খেয়ে একটু আমি মুখে দিই, এটা ভেজে রেখে দিই। এখানে শুকনো লঙ্কা নিয়েছি। আলু ভর্তা, কোনো কিছু ভর্তা করতে আমার শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো লাগে, সেই জন্যে। একটু হলুদ, এটা মটরের ডাল, এটা কাবলি ছোলা। কোনো কোনো দিন একটু লুচি করে দিলে বেশ ভালো লাগে খেতে। এখানে গোটা জিরে, মাছের জন্য, মাছের ঝোলে আমি গোটা জিরে বাটা দিই, ভালো লাগে খেতে। এখানে হাজব্যান্ড একটু বিকালের সময় নিয়ে এসেছিলো সেমাই, তো এটাই রান্না করব আজকে। দুধ দিয়ে, একটু শার্প ছিল না, শার্প, চিনি, এখানে একটু বুদিয়া নিয়ে এসেছিলো। আর এখানে ছেলের জন্য দুধ রুটি ভিজিয়েছি। তো এখানে মাছ নিয়ে এসছে, মাছটা বেসিনে রেখে দিয়েছি, রান্না বান্না শেষ হবে, তারপর আমি না মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো। ভোরে রান্না করব, মশলা করে রাখলে ভোরে টাটকা ভেজে রান্না করি। এখন রান্না করলে হাজব্যান্ড একটু পছন্দ কম করে, ওকে একটু ঝোলটা গরম গরম রান্না করে দিলে বেশ ভালো হয় ওর। এখানে রুটি করে নিচ্ছি। আমার রুটিটা খুব সুন্দর হয়, আমি লোহার তাওয়াতে করি রুটিটা বেশ। আমি কিন্তু আঁচে ফোলাই না, তাওয়াতেই ফোলাই, বেশ ভালো হয়। এইভাবে করলে মানে ডাইরেক্ট গ্যাসের যে আঁচটা, ওটা খাওয়া হয় না, ওটা তো ক্ষতি, তাই না? সেই জন্যে এইভাবে ফুলিয়ে খাবেন। একটু গ্যাস ফুরোলে কি হবে, কিন্তু এইভাবে খাওয়াটাই ভালো, তাই না? স্বাস্থ্যের পক্ষে, সব তো শরীরের জন্যই করা, তো একটু শরীরের জন্য এইটুকু যদি করা হয় তো ভালোই হয়। এখানে দুধ চাল দিয়ে নিচ্ছি, যেটাতে সেমাই ভেজাবো। একটু এখানে এলাচ দিয়েছি, একটু দারচিনি, আর এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার জন্য আমি একটু নাড়িয়ে নিচ্ছি, চিনিটা টপ করে গলে যাবে, গলে যেয়ে একটু ঠান্ডা করে সেমাইটা ভিজিয়ে দেবো। আমরা এইভাবেই দুধটা জাল করে সেমাইটা ভিজাই,
ডাইরেক্ট ইফতারের সময় ইফতার করে নিচ্ছি। এখানে ছোলার ডাল করেছিলাম একটু, আর রুটি, সেমাই, ফল কেটে নিয়েছিলাম, আর মুড়ি মাখিয়েছি, সিঙ্গাড়া, চপ ওইসব দিয়ে মুড়িটাকে মাখিয়েছি। বেশি ওইসব ভাজাভুজি না খাওয়াই উচিত এখন রোজাতে। না সবাই ভাজাভুজিটা খেয়ে শরীরটা খুব খারাপ হয়। ভালো থাকবেন, ভালো রাখবেন।